আমার মনে হয় ভেজিটেবল খিচুড়িটা আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করলে অনেকটাই স্বাদ হয়। আসলে অনেকেই অনেকভাবেই কিন্তু ভেজিটেবল খিচুড়িটা রান্না করে, তবে অনেক সময় কেউ হাত মাখা করে রান্না করে, কেউ কষিয়ে রান্না করে। তো আমি আমার মতো করে রান্না করি, তো আমার মনে হয় যে 100% আমি যেভাবে রান্না করেছি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমার বর সাধারণত কোনো রকমেই কোনো কিছু খাওয়ার ইচ্ছা হলে বলে না, তো আজকে বাজার করে আনার পর শুধু বললো যে বাজারে অনেক সবজি উঠেছে, তো সবজি খিচুড়ি খেলে কেমন হয়, ভালোই লাগে মনে হয়। বাস এতটুকু কথা বলেই সে কিন্তু চলে গেল। সে কিন্তু বলেও নি আমি খিচুড়ি খাবো, জাস্ট আমি বুঝে গেছি যে আসলে খিচুড়ি খাবে। তো আমি ফুলকপিটা দুপুরে রান্নার জন্য, ভাজির জন্য কুটে রাখলাম, আর এই খিচুড়ির জন্য এই সবজিগুলো আমি কেটে রাখলাম। আসলে গাজরটা নেই, গাজরটা দিলে কালারফুল হয়, দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। তো এইগুলো আমি শুধুমাত্র খিচুড়ির জন্য কেটে রাখলাম। আর এদিকে চাউল আর ডাউলটা আমি ধুয়ে রেখে দিলাম। আর এখানে আমি 2 রকমের ডাউল দিয়েছি, মসুরের ডাল আর কালার ডাল। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কেটে রেখেছি। এখানে আমি জিওল মাছ রান্না করব দুপুরের জন্য, এই জন্য আমি এটা লবণ দিয়ে মেরিনেট করে রেখেছি, যাতে মাছের স্বাদটা অনেকটাই ভালো লাগে যদি লবণ দিয়ে রাখি। তো আমার কোটা বাছা শেষ হয়ে গেছে, এখন আমি রান্নায় চলে যাব। এই জন্য প্রথমে আমি প্যানে কিছুটা তেল দিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবে, তাহলে দেখবে যে আসলে খিচুড়িটা আমি কীভাবে রান্না করি। অনেকেই কিন্তু হাত মাখা করেও রান্না করে, হাত মাখা করে রান্না করলেও ভালো লাগে, টেস্ট লাগে। আর ভুনিয়ে রান্না করলে কিন্তু আলাদা টেস্ট লাগে। আর যে কোনো জিনিসই কিন্তু ভুনা বা কষানোটার স্বাদটা একটু বেশি লাগে। এই জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তেজপাতা দিয়ে তেলের পরে একটু তেলে নিলাম। এখন আমি দিয়ে দিলাম আদা বাটা। এই আদা বাটা দিয়ে আর একটু কষিয়ে নেব। এখন যেহেতু শীতকাল চলছে, এখন সব সবজিরই মোটামুটি দাম অনেকটাই কম, এখন কিন্তু এই বেশি বেশি করে সবজি খেতে হবে। এরপরে দিয়ে দিলাম আমি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং দিয়ে দেবো সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর ভালো মতো কষালে মশলার যেটা কাঁচা কাঁচা গন্ধ সেটা কিন্তু থাকবে না, এই জন্য মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে, বাস যখন একটু তেলটা বের হয়ে আসবে তখন আমি দিয়ে দেব যে চাউলগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেই চাউলগুলো এখন আমি দিয়ে দেব। তো বন্ধুরা আমার পেজে অনেক ভিডিও আছে, তোমরা রান্নার যদি কোনো রকমের শখ থাকে বা ইচ্ছা থাকে অবশ্যই আমার পেজটা ভিজিট করে আসতে পারো। অনেক ধরনের রান্না আমি দিয়ে থাকি, যেহেতু আমি রান্নার চ্যানেলটাই চালাই। তো নতুন নতুন রান্না তোমরা দেখতে পাবে। আসলে এক এক এলাকায় এক এক রকমের রান্না থাকে, তো আমাদের এলাকায় বা আমরা কীভাবে রান্না করি সেইগুলোর রেসিপি দেওয়া আছে। তো এখন আমি চাউলগুলো ভালো করে একটু ভেজে নেব, যেহেতু ভুনা ভুনা করে রান্না করব। আসলে এটাকে আমরা যদি সবজি না দিতাম তাহলে কিন্তু ভুনা খিচুড়ি নাম দিতাম। এখন আমি যেই সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব, তাহলে কিন্তু এই সবজির যেটা কাঁচা গন্ধ সেটাও কিন্তু থাকবে না। আর আমি যে কোনো তরকারি রান্না করার আগেই কিন্তু যে সবজিটা দিই সেই সবজিটা আমি পেঁয়াজ যেমন ব্রাউন করি, ঠিক সবজিটাও সেইভাবেই ব্রাউন করে তারপরে রান্না করি, তাহলে দেখা যায় কি তখন এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এজন্য যে কোনো সবজি একটু তেলের পর ভেজে নিলে তার স্বাদটা অনেকটাই ভালো লাগে। এভাবে আমি সব সবজিগুলো দিয়ে দেব। আসলে যেহেতু প্যানটা ছোটো, এই জন্য অল্প অল্প করে সবজিটা দেওয়া যেতে পারে, আর সবজিটা আস্তে আস্তে কমে যাবে, যেহেতু সবজি থেকে পানি বের হবে এই জন্য কমে যাবে। দেখো কতটা কমে গেছে সবজিটা। তো এখন আমি ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। আর এভাবে কষালে যে একটা গন্ধ সেটা কিন্তু থাকবে না, কাঁচা কাঁচা গন্ধ যে সবজিটা সেটা। তো এখন কষানো হয়ে গেছে, তো আমি পাশের চুলাতে কিন্তু গরম পানি দিয়ে রেখেছিলাম, সেই গরম পানি এখন আমি এর মধ্যে দিয়ে দেব। তোমরা অবশ্যই খেয়াল রাখবে, যে কোনো মাছ, মাংস বা খিচুড়ি, পোলাও যাই রান্না করো পাশের চুলাতে একটু গরম পানি দিয়ে রাখবে, তাহলে দেখা যাবে যে ওই গরম পানি তুমি দিতে পারবে, তাহলে তরকারির স্বাদটাও সুন্দর হয়। বিশেষ করে আমরা যখন ডাউলটা রান্না করি বা ভাত রান্না করি, অনেক সময় কিন্তু ভাতটা কালো হয়, কিন্তু তুমি যদি সেই ফুটন্ত পানিটা দাও তাহলে কিন্তু ভাতটা কালো হয় না। যেমন ভাতটা সুন্দর চকচক করে, তেমনও কিন্তু খুব সুন্দর ঝরঝর করে ভাত। এই জন্য অবশ্যই ফুটন্ত পানি দিবে। আর এই খিচুড়িটা আমি নরম রাখবো জন্য আমি আবার একটু পানি দিয়ে ঢেকে দিলাম। দেখো খিচুড়িতে কিন্তু সুন্দর বলক এসে গেছে। আমি আরেকটু নেড়ে দিয়ে দেবো গরম মশলার গুঁড়া। আমি আসলে সবসময় গরম মশলার গুঁড়াটা ব্যবহার করি, আমি কখনোই এলাচ, দারচিনি আমি গোটাটা ব্যবহার করি না, কারণ আমার ওটা দাঁতের নিচে পড়লে আমার বিরক্ত লাগে বা খাওয়াটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমি ওটা গোটাটা ব্যবহার করি না। তো এইবার ঢেকে দিলাম। ব্যাস দেখো খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, আমি একদমই নরম নরম রাখবো। তো আমার বর তো খুব খুশি, আমি যেহেতু খিচুড়ি রান্না করছি, একবার এসে দেখে গেছে যে আসলে আমি খিচুড়ি রান্না করছি। তো এখন আমি দিয়ে দিলাম সরিষার তেল। আমি সবসময় খিচুড়ি নামানোর আগে সরিষার তেল দিয়ে নামাই। আর এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা, একদম লাস্ট মুহূর্তে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটি স্মেল আসবে ধনিয়া পাতার আর সরিষার তেলের, খেতে কিন্তু দারুণ লাগবে। যা বলছিলাম, আমার বর কিন্তু একবার দেখে গেছে যে আমি খিচুড়ি রান্না করছি, আসলে একটু মিটি হেসে গেল যে আসলে সে খেতে চেয়েছে কিন্তু সে কিন্তু মুখ দিয়ে বলেনি। আর আমি যেহেতু বলেছেও, এই জন্য আমি ওর জন্যই রান্না করলাম, যে আসলে রান্না করা হয়নি, ওর জন্য রান্না করি, জাস্ট ও খুশি, তো আমরা সবাই খুশি। তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।